আসেন তাহলে এই নামবাদের চক্রান্তে একটা বড় অভিযোগ করা হয়েছে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি এবং যারা 26-এর ভোটার তালিকায় রাজ্যের সব ভোটারের নাম না তুলে বিধানসভা ভোট করা যাবে না। এই দাবিতে বুধবার কলকাতার সিইও দফতরের সামনে অবস্থানে বসল রাজ্য বামফ্রন্ট। জনগণের ভোটাধিকার বাঁচাতে এই দিন বিকেল থেকে জমায়েত শুরু হয়। এই সমাবেশ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়, মোহাম্মদ সেলিমরা কি বললেন একবার দেখে নেব। সংবাদ জনকথা, কলকাতা। আজকে আমরা সবাই এখানে জড়ো হয়েছি সিইও দপ্তরের সামনে এই দাবি নিয়ে যে আমাদের রাজ্যে হওয়া এসআইআরে যে সংখ্যক মানুষের নাম বাদ গেছে এবং সেই মানুষের যাতে প্রত্যেকের কোনো গরিব খেটে খাওয়া মানুষ তাদের নাম যাতে বাদ না যায়, যেভাবে আমাদের কেন্দ্রের সরকার চাইছে সেই দাবিগুলো সামনে রেখে আমরা আজকে এখানে এক হয়েছি যাতে সবার নাম এসআইআর লিস্টে আসে, যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। বামপন্থী দলগুলোর ডাকে এবং ছাত্র যুবসহ সমস্ত ফেডারেশনের ডাকে আজ আমরা এই ইসিআই ইলেকশন কমিশনের অফিসের অভিযানে এসেছি। এই যে এসআইআর নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ন্যায্য যারা ভোটার, বৈধ ভোটার, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে আন্ডার অ্যাডজুডিকশন করে রাখা হচ্ছে। এই পরিস্থিতির বদল আনতে এবং আমাদের যেটা দাবি যে সমস্ত বৈধ ভোটারকে নাম ইনক্লুড না করানো পর্যন্ত ভোটের ডেট, ভোট ডিক্লেয়ার করা যাবে না। সমস্ত ভোটারকে সঙ্গে নিয়েই ভোটের কাজ চালু করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আজকে 4 তারিখ এবং 5 তারিখ আগামীকাল আমরা এখানে অবস্থানে থাকব। সকলকে আমরা আবেদন জানাচ্ছি, সকলকে আমরা জানাচ্ছি যে এই অবস্থান বিক্ষোভে, এই অবস্থান কর্মসূচিতে আমাদের সঙ্গে আসুন। সকলের ভোটাধিকার, মানুষের ভোটাধিকার, বাংলার মানুষের ভোটাধিকারের এই আওয়াজকে আরো জোরদার করে তুলুন। ইনকলাব জিন্দাবাদ, সংগ্রামী অভিনন্দন। না, কোনো রোহিঙ্গা পাওয়া গেছে কিনা জানি না। আমি শুনলাম নাকি বিজেপি যুব মোর্চার জেলা সভাপতির নাম বাদ গেছে। তাহলে সে যদি রোহিঙ্গা হয় সেটা বিজেপি ভালো বলতে পারবে, কিন্তু এই রাজ্যের যারা বৈধ নাগরিক, ভোটাধিকার তাদের কেড়ে নেওয়ার চক্রান্ত নির্বাচন কমিশন করেছিল। বিজেপি শুভেন্দু অধিকারীরা রাফাচ্ছিল। আজকে নির্বাচন কমিশন সেই টার্গেট পূরণ করতে পারেনি, তারপরে নির্বাচন কমিশনের উপর ওদেরও রাগ আছে। আমরা বলছি ঘুর পথে পশ্চিমবাংলার মাটিতে এইসব করা যাবে না। তৃণমূলকে রক্ষা কবচ দেওয়ার জন্য এসআইআর বিজেপি এনেছিল। গরিব প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষ, পরিযায়ী শ্রমিক তারা হেনস্থার মধ্যে পড়েছে। একজনও বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে কেড়ে না নেওয়া হয় তার জন্য গত কয়েকদিন ধরে বিডিও অফিস, এসডিও অফিস, জেলা শাসকের দপ্তর, আজকে এখানে আমরা হাজির হয়েছি। এতদিন বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নকল লড়াই বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ দেখছে। লাল ঝান্ডাওয়ালারা এই বৈধ নাগরিকত্ব, ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে তারা কিভাবে রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা লড়ছে। উৎসবের দিন প্রোগ্রাম করে বলেছে আমাদের দেশে কোনো সেকুলারিজমের কথা চলবে না, কোনো নাস্তিকতার কথা চলবে না। আমাদের দেশ হিন্দুদের একটা রাজত্ব হিসাবে যে শুভেন্দু অধিকারী ওয়েস্ট বেঙ্গলের বিরোধী দলের নেতা, যে প্রতিটা দিন সংবিধানের সেকুলার ফ্যাব্রিক, সবাইকে একসাথে মিলে থাকা, নিজের ডেমোক্রেসিকে প্র্যাকটিস করা, এর উপরে আক্রমণ করছে শুভেন্দু অধিকারী। সাথে সাথে এসআইআর শুরু হওয়ার আগে থেকে আজ অব্দি শুভেন্দু অধিকারী বিজেপির সমস্ত নেতা যেভাবে বলেছে, আজও বলছে কোটি কোটি রোহিঙ্গাকে বাদ করবে, মুসলমানদেরকে এখান থেকে বের করে বাংলাদেশে পাঠাবে। আমাদের মনে আসবে 2025 জুন মাসে বীরভূমের আমাদের সাথী একজন গর্ভবতী প্রেগনেন্ট উমেন যেভাবে জোর করে ওনাকে এই জন্য পাঠানো হয়েছিল, সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে।
আবার ওনাকে আমাদের দেশে ডাকা হয়েছে। তাই জন্য আজকে আমরা এখানে সমস্ত বাম দল আজকে একত্রিত হয়েছি। প্রথম দিন থেকে যে আমাদের দাবি, যে আমাদের কথা, এসআইআর নাম করে সাধারণ মানুষকে হ্যারান করা যাবে না, এসআইআর কে সামনে রেখে বিভাজন করা যাবে না, এসআইআর কে সামনে রেখে ইলেকশনকে জেতা বা ইলেকশনকে পলিরাইজ করার পরিকল্পনাকে মানা যাবে না। তাই জন্য আমরা এখানে আছি। এসআইআর নিয়ে গোটা রাজ্যের মানুষের সাথে ছেলেখেলা করেছে ইলেকশন কমিশন এবং সেখানে ধোঁয়া দিয়েছে প্রত্যেকটা দিন বিজেপি এবং তৃণমূল। সংকটে পড়েছে রাজ্যের মানুষ। আমরা বামপন্থী দলগুলোর সঙ্গে এবং তার সঙ্গে আরও অসংখ্য মানুষ, জনগণ, যারা এই 60 লক্ষ যাদের ভোটার তালিকা, যাদের নাম বিচারাধীন থেকে সে ডিলিট করে দিয়েছে, তাদের স্বার্থে, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকাতে রেখে দেওয়ার স্বার্থে গোটা রাজ্যের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করছি, আসুন আমরা এখানেই রয়েছি, যে যেখান থেকে যেভাবে পারেন এখানে এসে নিজেদের অধিকার, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অধিকার বুঝে নেবার জন্যে এবং বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দেওয়ার জন্যে এই যে চক্রান্ত করেছে সেই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনাদেরকে আমরা এই ইলেকশন কমিশনের অফিসের বাইরে আমাদের জমায়েতে আসতে অনুরোধ জানাচ্ছি।